নিজেকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আগুন থেকে তুমি তোমার পরিবার পরিজনকে বাঁচাও। নিজেকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে বাঁচাও। কেন তুমি নিজেকে বাঁচাবা? কোরআন এই কথা বলে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ, জাহান্নামের আগুনটা আল্লাহ তাআলা কাঠ দিয়ে জ্বালাবে না, গাছ দিয়ে জ্বালাবে না। আল্লাহ কোরআনে বলেন, জাহান্নামের ইন্ধন আমি মানুষকে বানাবো। নাস, নাস মানে মানুষ। প্রত্যেকটা মানুষ যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা না করে দোস্ত, আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি জাহান্নামের আগুন জ্বালাবো, তোমাকে দিয়ে আমি জাহান্নামের আগুন জ্বালাবো। আর জাহান্নামের ইন্ধন হবে পাথর। জোরে বলেন, আমাদের জাহান্নামের ইন্ধন হওয়ার মতন শক্তি কি আছে নাকি? যারা কথা বলে নাই, যারা কথা বলে নাই তারা কিন্তু জাহান্নামের ইন্ধন হওয়ার শক্তি রাখে, এটা তারা প্রকাশ করে। কারা কারা জাহান্নামের ইন্ধন হতে পারবেন তারা হাত তোলেন তো দেখি। টুপি নাই তো, ওয়াজে আইছে টুপি নাই। জাহান্নামের ইন্ধন হওয়া যাবে? কথা বলে। আহা, জাহান্নামের একটা দরজায় যদি একটা সুচ পরিমাণ ছিদ্র করা হয়, ওখান থেকে যদি আগুনের তাপ বের হয়, আল্লাহ রসুল বলেন গোটা দুনিয়া আগুন হয়ে যায়, গোটা দুনিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। জাহান্নামের ভিতর থেকে যদি একটা কয়লার টুকরা অঙ্গার বের করে যদি পৃথিবীর কোন পাহাড়ের উপরে রাখা হয়, পৃথিবীর সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে, সুন্দর করে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীর একটা পোশাক যদি আসমানের নিচে জমিনের মাঝে ঝুলায় দেওয়া হয়, লটকানো হয়, হাদিসে আল্লাহর রাসূল বলেন তার থেকে যে দুর্গন্ধ বের হবে, তার থেকে যে বদবু আসবে, ওই দুর্গন্ধে দুনিয়ার সমস্ত মানুষ মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই জাহান্নামের আগুন ইন্ধন হয়ে আমি সহ্য করতে পারবো? কথা বলেন না, সহ্য করতে পারবেন? পারবো? এই জন্য তো পাথর কাঁদে, পাহাড় কাঁদে, ভয় করে, ভয়। জাহান্নামের একজন ফেরেশতা আছে, তার নাম মালিক, পাহারাদার, দারোগা। দুনিয়াতে নামাজ পড়ো না, দুনিয়াতে রোজা রাখো না, দুনিয়াতে কোরআন পড়ো না, শুনে রাখো সুদ ঘুষের কারবার করো, যুবক তুমি দুনিয়াতে প্রেম করো, পর নারীর দিকে তাকাও, মজা নাও, বিবাহিত পুরুষ তুমি আর একজনের সাথে পরকিয়া করো, ঠিক না বেঠিক? এইগুলা তো কদমতলী বানসারামপুরে বিবাড়িতে নাই, আছে? কথা বলেন। আমি যেগুলো বললাম এগুলো আছে? যুবকরা কথা বলো, আছে? কেউ প্রেম করে? হ্যাঁ, বললে যেটা বাস্তব হবে সেটা হলো হুজুর করে নাকি সেই লোকটা বের করে দেয়, ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলেন না, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন তুমি দুনিয়াতে আমার কথা শুনো না, নাফরমানি করো, তোমাকে কিন্তু আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবো। ফেরেশতা
মালিক, দারোগা। জিবরাইল বলেন, কোনদিন আমি মালিক ফেরেশতাকে হাসতে দেখি নাই, কোনদিন মালিক ফেরেশতার জবানে মুখের মধ্যে কোনো হাসি দেখা যায় নাই। কেন কেন হাসি নাই? মালিক ফেরেশতার সামনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে, তার মানে যারা দুনিয়াতে আল্লাহর কথা শুনে নাই, নবীর কথা শুনে নাই, দোস্ত, এদেরকে শাস্তি দেওয়া হয়। জাহান্নামের আযাব সম্পর্কে মালিক ফেরেশতা জানে, এই জন্য কোনোদিন তার চেহারার ভিতরে কোনো হাসি দেখা যায় নাই। ওই মালিক ফেরেশতা জাহান্নামীদেরকে এমন ভাবে চিনবে, মা যেমন সন্তানকে চিনে। অনেক মানুষের মাঝে মা তার সন্তানকে যে কোনো মূল্যে চিনে বের করতে পারে। মালিক ফেরেশতা, আল্লাহ তাআলা বলেন, মালিক ফেরেশতা ওই ব্যক্তিকে, জাহান্নামী যে হবে, ওই জাহান্নামী মানুষটাকে মালিক ফেরেশতা ওইভাবে চিনে যেমন মা তার সন্তানকে চিনে, মা তার সন্তানকে চিনে। দোস্ত আমার, দুনিয়াতে আমি যদি আল্লাহর কথা মানি, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমার কথা শুনে নাই, খুযু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহ, ধরে নিয়ে আসো। জমিন আমার, আসমান আমার, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব আমি দিয়েছি, কিন্তু আমার কথা শুনে নাই। দাপটের সাথে দুনিয়াতে চলতো, আমার কথা শুনতো না, আমার আদেশ মানতো না। ফেরেশতাদেরকে বলবেন, খুযু ফাগুল্লু, ধরো, ধরে নিয়ে আসো, বেড়ি লাগাও, শিকল পরাও, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে আমার জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, এই নাফরমান, তুই একটু কোরআনের দিকে তাকা। আবার আল্লাহ বলেন, ও ঈমানদার, কোরআনের দিকে একটু তাকাও, একটু দেখো। তুমি যে দুনিয়াতে আমার কথা মানো না, তোমার জন্য তোমার মৃত্যুর পরে, তোমার রূহ বের হয়ে গেলে, তোমার চোখ দুটো বুজে গেলে, তোমার জন্য কি ব্যবস্থা, একটু কোরআন খুলে দেখো। কিন্তু পোড়া কপাল, বদনসিব, কোরআন খুলে দেখা তো দূরে থাক, আলহামদুস সূরা, সূরা ফাতিহাটাও অনেকে শুদ্ধ করে পড়তে পারে না। ঠিক না বেঠিক? আফসোস, আফসোস, শত আফসোস। রমজান মাস সামনে, পায়ে দুটো হাত দিয়ে বললাম, আপনার যেই হন বড় ছোট, মসজিদে যে হুজুরের কাছ থেকে অন্তত পক্ষে 10টা সূরা অথবা দেখে দেখে কোরআন শরীফ পড়া শিখে। খুব ভালো লাগলো, খুব খুব ভালো লাগলো। একটা অল্প বয়সের ছেলে, 12-13 বছর বয়স, আমি তো আগে এসেছি, রাস্তায় আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর কোরআন শরীফ কি করে পড়তে হবে? শুরুতে যখন কেউ কোরআন শরীফ ধরে, কি করে সেই কোরআন শরীফটা পড়তে হবে, এটা সে আমার কাছে জিজ্ঞেস করতেছে। এই এলাকার মানুষ, আলহামদুলিল্লাহ বলবেন না? এতে কি আপনারা খুশি না বেজার? তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখনো সবাই বলে নাই, আফসোস। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআন খুলে একটু দেখতে বলছে আল্লাহ।
দুনিয়াতে আল্লাহর কথা শুনে না, নবীর কথা শুনে না, কোরআনের কথা শুনে না। আল্লাহ বলবেন যাও জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। জাহান্নামে ফেলার সাথে সাথে ফেরেশতাগুলো দৌড়ায় আসবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। দৌড় দিয়ে এসে বলবে দুনিয়াতে কি কেউ তোমাকে জাহান্নামের কথা বলে ভয় দেখায় নাই? দুনিয়াতে কেউ কি তোমাকে কোনোদিন জাহান্নামের ব্যাপারে সতর্ক করে নাই? এখানে তুমি কি করে আসলা? এখানে তো আগুন, এখানে তো সাপ বিচ্ছু, এখানে তো রক্তপুষ পানি দিয়ে তোমাকে আপ্যায়ন করা হবে, তোমার চামড়াকে পুড়ানো হবে, আবার তোমার চামড়া লাগানো হবে, তোমার গোশতকে কাবাব বানানো হবে, আবার তোমার গোশত শরীরে লাগানো হবে, আবার তোমার হাড্ডিকে পুড়ানো হবে, আবার তোমার শরীরের মধ্যে হাড্ডি লাগানো হবে। আলাম ইয়াতিকুম নাযীর। কেউ কি তোমাকে ভয় দেখায় নাই? কেউ কি তোমাকে বলে নাই যদি দুনিয়াতে তুমি আল্লাহর কথা না শুনো তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত? দোস্ত আমার, একটু খেয়াল করে বলেন, একটু মনে করে দেখেন, কেউ কি আপনাকে বলেছে কিনা? কেউ কি আপনাকে বলেছে নাকি? কেউ কি আপনাকে এই সংবাদটা দিয়েছে কিনা? কোরআন যদি না পড়ো, কোরআন যদি না শিখো, নামাজ যদি না পড়ো, নামাজ যদি না শিখো, ইমানদার যদি না হও, বেঈমান যদি থাকো, তাহলে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কথাটা কি আমাদেরকে কেউ কোনোদিন বলেছে না বলে নাই? একবার না, প্রতি বছর মাহফিল হয়, প্রতি বছর মাহফিল হয়, আর সুর দিয়ে নাচে, কোরআন শরীফের একটা আয়াত পড়তে পারে না। ঠিক না ঠিক? হ্যাঁ, অবশ্য কোরআনের কথা শুনলে ভালো লাগে। মুসলমান ইমানদার, তার তো কোরআনের কথা শুনলে ভালো লাগবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন দেখেন আল্লাহ কি বলেন। ফেরেশতা দৌড় দিয়ে আসবে, এসে বলবে আলাম ইয়াতিকুম নাযীর। কেউ কি তোমাকে ভয় দেখায় নাই? বলবে বালা কদ জাআনা নাযীর। আসছে, আমাকে ভয় দেখাইছে, কিন্তু আমি তো ভয় করতাম না। আমাকে সতর্ক করেছে, কিন্তু আমি সতর্ক হই নাই। وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ। চিৎকার করে বলবে لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। আল্লাহু আকবার। হায় যদি শুনতাম, হায় যদি বুঝতাম, আল্লাহর কথা যদি শুনতাম, কোরআনের বাণী যদি শুনতাম, নবীর কথা যদি শুনতাম, আলেমদের কথা যদি শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে জাহান্নামের অতল গর্ভে আমাকে আর থাকতে হতো না। এই জাহান্নামের ভিতরে সে আমাকে আর পড়ে থাকা লাগতো না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ বলবেন এর কোনো কথা শোনা হবে না। যেহেতু দুনিয়াতে আমার কথা শুনে নাই, আপনার সন্তান যদি আপনার কথা না শোনে, আপনি খুশি হন না বেজার হন? অবশ্যই বেজার হন। ঠিক না বেঠিক? কথা বলেন। ও দোস্ত, আল্লাহ বলেন আমার কথা শুনে নাই, সুব্বু ফাওকা রুসিহিমুল হামিম। ফুটন্ত গরম পানি নিয়ে আসো, ফুটন্ত গরম পানি আমার বান্দার মাথার উপরে ঢালো। কোরআন বলে ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এত গরম, এত হিট, জাহান্নামের আগুন এত গরম, জাহান্নামের ফুটন্ত পানি এত গরম,
মাথার উপর দিয়ে ছাড়ার সাথে সাথে, মাথার উপর দিয়ে দেওয়ার সাথে সাথে ভিতর দিয়ে গলতে গলতে কলিজা, ফ্যাপসা, নাড়ি বুড়ি যা কিছু আছে সব কিছু নিয়ে পায়খানার রাস্তা দিয়ে গলে গলে আলকাতরার মতন বেরোতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তা আমআআহুম। আল্লাহ বলেন, যেই নাকি গরম পানি কাউকে পান করানো হবে, এত গরম ভিতরের নাড়ি বুড়িগুলা টুকরা টুকরা হয়ে পায়খানার রাস্তা দিয়ে বেরোয় যাবে। উপর দিয়ে যেগুলো পড়বে দোস্ত, ইউসহারু বিমা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, সব চামড়াগুলোকে খসায় দিবে, সব গোশতগুলোকে খসায় দিবে। উপরে কোনো চামড়া থাকবে না, শরীরের উপরে কোনো গোশত থাকবে না। একটু কল্পনা করে দেখেন, শরীরের চামড়া নাই, গোশতগুলো সব ভুনা হয়ে গেছে, গোশতগুলো সব ঝলসায় যাচ্ছে। কষ্ট বেশি না কম? জবাব দেন, বেশি না কম? আঙ্গুলের ভিতরে আগুন লাগছে, আগুন, গরম পানি পড়ে আঙ্গুলের চামড়াটা সবটুকু চলে গেছে, সবটুকু চামড়া খসে পড়ে গেছে, শুধু লাল দগদগে আঙ্গুলের ভিতরের গোশতটা দেখা যায়। এই জায়গার জ্বলনটা বেশি না কম? পুরা শরীরে কোনো চামড়া নাই, গোশতগুলো ভুনা হয়ে গেছে গরমে, তাপে, হিটে। আল্লাহ বলেন, আমার কথা শুনে নাই, কোরআনের কথা শুনে নাই, নবীর কথা শুনে নাই, ইমামের কথা শুনে নাই, তাবলীগে ওয়ালাদের কথা শুনে নাই, আলেমদের কথা শুনে নাই। দুনিয়াতে শুধু রংবাজি করে বেড়াইছে, দুনিয়াতে শুধু 420 করছে, দুনিয়াতে শুধু তামসা উড়াইছে। অথচ আমার জমিন, আমার আসমান, আমার চাঁদ, আমার সূর্য, আমার হাওয়া, আমার বাতাস, আমার মাটি, আমার পানি সব আমি ওকে দিয়ে রাখছি। এইগুলার জন্য আমি ওর কাছ থেকে কোনো পয়সা নেই নাই, টাকা নেই নাই। ঠিক না বেঠিক? দোস্ত আমার, আল্লাহ বলবেন ওই ঝলসানো শরীরের উপরে ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে ওই ঝলসানো শরীরের উপরে আঘাত করা, পাড়ি মারো। হাতুড়িটা হবে লোহার। কত বড় হাতুড়ি! কোরআন বলে, আল্লাহর রাসূল বলেন, ওই হাতুড়ি যদি দুনিয়ার সব মানুষ মিলে উঁচা করে তাহলে উঁচা করতে পারবে না। দুনিয়ার সব জিন মিলে যদি উঁচা করতে চায় তাও পারবে না। সমস্ত জিন আর ইনসান সবাই মিলে যদি হাতুড়িটাকে উঁচা করতে চায় তাহলেও শক্তিতে কুলাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা শুধু হ্যামার না যে কামারে তুলে তুলে বাড়ি মারলো, লোহাটা আস্তে আস্তে পাতলা হয়ে গেল, এমন না। নাফরমানের জন্য সুদ আর ঘুষের কারবার যারা করে, সুদখোর, ঘুষখোর যারা, বেনামাজি যারা, বেপরদা যারা, পরকিয়া করে যারা, প্রেম করে যারা, পর নারী দেখে যারা, গান বাজনা শুনে যারা, নাপাক অবস্থায় জিন্দেগি যাপন করে যারা, কোরআন পড়তে পারে না যারা, সবার জন্য এই শাস্তিগুলো অবধারিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আফসোস, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলবেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ। ও ফেরেশতারা, ওই হাতুড়ি দিয়ে একটা বাড়ি মারো ঝলসানো শরীরে, এক বাড়ি সহ্য করতে পারবে না। কুল্লামা আরাদু আই ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, চিৎকার করে দৌড় দিতে থাকবে। এত কষ্ট, এত কষ্ট সহ্য হয় না, জাহান্নামের গেটে চলে যাবে, দরজায় চলে যাবে। আই ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, কষ্টে আর পেরেশানিতে জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে। আপনারা বলেন, জাহান্নাম থেকে কি বের হওয়া যাবে নাকি?
আল্লাহ বলবেন ও ফেরেশতারা উঈদু ফিহা, আবার তাকে জাহান্নামের ভিতরে ঢুকাও। ওয়াকিলা লাহুম যুকু আযাবাল হারিক, আল্লাহ বলবেন দুনিয়াতে আমার কথা শুনো নাই, কোরআনের কথা শুনো নাই, এই জন্য আমার শাস্তি তুমি আস্বাদন করতে থাকো, চাকতে থাকো। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই বাবারা কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলবেন, 2 মিনিটে ছেড়ে দিব, দোয়া করে দিব। হ্যাঁ, আফসোস। এই জন্য আল্লাহ নবী দুনিয়াতে প্রেরণ করেছেন। নবী এসে সব মানুষকে বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো, 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 নিজে না পরিবারকেও বাঁচাও। আমি সংক্ষেপ করছি, সহ্য করতে পারবে না, আল্লাহর কাছে বলবে আল্লাহ ক্ষুধা, ক্ষুধা, এত ক্ষুধা, দুনিয়াতে খেয়েছে পড়েছে, আল্লাহর কথা শুনে নাই। এমন মানুষ আছে না নাই? দুনিয়াতে খায় দায় কিন্তু আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা মানে না। ও দোস্ত, আখিরাতে আল্লাহ বলবেন খেতে দিব না তোমাকে। 1000 বছর, 1000 বছর অতিক্রম হয়ে যাবে, ক্ষুধা। চিৎকার করে আল্লাহর কাছে বলবে আল্লাহ অল্প কিছু খাবার দেন, অল্প কিছু খাবার দেন, কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আবার আল্লাহ শাস্তি বাড়ানোর জন্য যারা দুনিয়াতে আল্লাহর কথা শুনতো, নবীর কথা শুনতো, কোরআনের কথা শুনতো, আলেমদের কথা যারা শ্রবণ করত, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দেখাবেন, জাহান্নামের ভিতর থেকে জান্নাত দেখবে, জাহান্নামের ভিতর থেকে জান্নাত দেখবে। শাস্তি আরো বেশি হবে, কষ্ট আরো বেশি লাগবে, চিৎকার দিবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ক্ষুধার যন্ত্রণা, দুনিয়াতে খেয়ে খেয়ে আল্লাহর নাফরমানি করে দোস্ত, দুনিয়াতে খায় দায়, মোজ মারে, আল্লাহর কথা শুনে না, কোরআনের কথা শুনে না। আল্লাহ 1000 বছর ক্ষুধা, ক্ষুধার আযাব দিবেন, শাস্তি দিবেন। এবং যারা জান্নাতে আল্লাহর কথা শুনতো তাদেরকে দেখাবেন তারা ফল খায়, তারা ভুনা গোশত খায়, তারা শরাব পান করে, জান্নাতি শরাব, তারা মজার মজার খাবার খায়। চিৎকার করে বলবে আন আফিদু আলাইনা মিনাল মা। ও জান্নাতীরা, আল্লাহর কথা মেনে তুমি জান্নাতে যে আরাম করছো, মজা করছো, আল্লাহর কথা শুনে তুমি জান্নাতে আনন্দ উপভোগ করতেছো। ও জান্নাতীরা, আল্লাহর কথা না শোনার কারণে আল্লাহ আমাদেরকে পানির কষ্ট দিতেছেন, পানির কষ্ট, পিপাসার কষ্ট। 1000 বছর হয়ে গেল, কোনো পানি আমরা পান করতে পারতেছি না। ও জান্নাতীরা, আন আফিদু আলাইনা মিনাল মা, অল্প একটু পানি আমাদের দিকে একটু গড়ায় দাও। জান্নাত তো উপরে, উপর দিক থেকে একটু পানি আমাদের দিকে গড়ায় দাও। পানির পিপাসায় শেষ হয়ে গেলাম, কলিজা শুকায় গেছে, একটু পানি যদি দিয়ে দিতে, ওখান থেকে যদি একটু পানি আমাদের দিকে ভাসায় দিতে, একটু গড়ায় দিতে, বাহায় দিতে। আন আফিদু আলাইনা মিনাল মা। হায় অনেকদিন খাবার পাই না, ক্ষুধার যন্ত্রণা। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিতেছে জান্নাতে, ওখান থেকে যদি অল্প একটু খাবার আমাদেরকে দিতা, অল্প একটু খাবার যদি আমাদেরকে দিতে। জান্নাতীরা চিৎকার করে বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা। ও
ও নাফরমান, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের খাদ্য, জান্নাতের পানি তোমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, হারাম। নাউজুবিল্লাহ বলেন। ক্ষুধার কষ্ট আগুন দিয়ে আল্লাহ জ্বালাবেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, তাফসিরে পাওয়া যায়, এই চামড়া একদিনে 70,000 বার জ্বালানো হবে। একবার জ্বলবে, আবার আল্লাহ ঠিক করে দিবেন, আবার জ্বলবে, আবার ঠিক করে দিবেন, আবার জ্বলবে, আবার ঠিক করে দিবেন। একদিনের মধ্যে কতবার? 70,000 বার। নাউজুবিল্লাহ। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যাতে তুমি আল্লাহর আযাব স্বাদ, আল্লাহর আযাবের স্বাদ আস্বাদন করতে পারো। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলবেন না, না হবে না। ওকে গ্লিসলিন খাওয়াও, ওকে রক্তপুষ পানি খাওয়াও, একেবারে রক্তপুষ পানি যেটা সেটা ওর গলার ভিতরে ঢুকায় দাও। গিলতে চাবে কিন্তু গিলতে পারবে না, গলার মধ্যে আটকায় যাবে, চিৎকার দিতে থাকবে, দম বন্ধ হয়ে যাবে। মনে হবে যেন ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, মনে হবে সব দিক থেকে মৃত্যু আমাকে চেপে ধরেছে, সব দিক থেকে মরণ আসছে। ওমা হুয়া বিমাইয়িত, কিন্তু কেউ মরবে না, কেউ মরবে না। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। আল্লাহ বলেন এরপরে আরো কঠিন শাস্তি হবে, আরো কঠিন শাস্তি, আরো কঠিন শাস্তি। নাউজুবিল্লাহ। সহ্য করা যাবে? ও মা বোনেরা, সহ্য করা যাবে? কেন আপনি আপনার চেহারাটা আরেকজনকে দেখান? কেন আরেকজনের সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলতে থাকেন? ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ। الله أكبر বলেন, আল্লাহু আকবার। কারো ক্ষমতা নেই, কারো পক্ষে সম্ভব না, কারোই শক্তি নেই যে সে আল্লাহর আযাব বরদাস্ত করতে পারবে। এজন্য নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে শুধু নবীর উম্মত গুলোরে বাঁচানোর জন্য কানবেন, সেজদায় পড়ে কানবেন, সেজদায় পড়ে কানবেন। আল্লাহ আমার উম্মত গুলোরে আপনি মাফ করে দেন, আল্লাহ আমার উম্মত গুলোকে আপনি ছেড়ে দেন, আয় আল্লাহ আমার উম্মত গুলোকে আজকে আপনি নাজাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। মুক্তি বাইরে না, ঠাডা কবাইল্লা আমার শ্রোতা কোন জায়গায় সুবহানাল্লাহ বলবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলবে, এটাও খবর নেই। নবী যদি কেউ নবীর তরিকা মানে, নবীর সুন্নত মানে, নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, তবে হাসরের ময়দান কায়েম হবে না? হবে না? হ্যাঁ, কথা বলেন, কায়েম হবে না? হবে না? হ্যাঁ। আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে যা যা করেছো সব আমি তোমাকে দিয়ে দিব, সব দিয়ে দিব, সব দিয়ে দিব। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন দুনিয়াতে আল্লাহর কথা শুনছো, নবীর কথা শুনছো, আলেমদের কথা শুনছো, ওলামা একরামের কথা শুনেছো, যাও তোমার জন্য আমি ডান হাতে আমল নামার ব্যবস্থা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। চাই কে কে ডান হাতে আমল নামা? হাত তুলে, হাত বাইন্দা রেখেন না, অনেক হাত বেঁধে রাখছে এখনো। আয় হ্যাঁ, আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে দিও, আমিন বলেন। একটু জোরে আমিন কন। বিরিয়ানি তো খাইবেন, একটু জোরে আমিন কন সবাই। আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে দিও। নামা একটা ওষুধ, একটা প্রেসক্রিপশন, একটা সাজেশন, শুধু 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? মুখ দিয়ে কয় না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? বাস 5 ওয়াক্ত নামাজটা যদি আপনি সুন্দর করে পড়তে পারেন, বাস আর কোনো টেনশন আপনার নাই। মরার পরে হাসরের মাঠে আল্লাহ ডাক দিয়ে আপনার আমল নামার ডান হাতে দিয়ে দিবেন। কয়জনে পড়ে ঠিক করে? এই জন্য আল্লাহ বলেন দুনিয়াতে যারা নেক আমল নিয়ে আসবে, নেক আমল, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলবেন তারা আমল নামাটা ডান হাতে দেওয়া হবে। কোন হাতে? আই জোরে বলেন কোন হাতে? বিয়ামিনিহি ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া। চিৎকার করবে, পুরা হাসরের মাঠ দৌড় দিতে থাকবে, সবার কাছে যাবে আর বলবে দেখো আল্লাহ আমাকে কি দিয়েছে, দেখো আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছে, আমার আমল নামা ডান হাতে দিয়েছেন, তার মানে আমি সিধা জান্নাতে চলে যাব। ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া। হাসরের মাঠে সব মানুষগুলো থাকবে দোস্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মানুষ, কিয়ামত পর্যন্ত সব মানুষগুলো সেখানে উপস্থিত থাকবে না থাকবে না? জোরে বলেন। সবার কাছে যে বলবে হা মুকরাউ কিতাবি, একটু পড়ে দেখো তো আল্লাহ কি দিছে, একটু পড়ে দেখো না। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়াতে থাকতাম আর এই ধারণা রাখতাম, আমি এই কথা ভালো করে জানতাম, আমি এই ধারণা করতাম আমার আমল নামা একদিন আমাকে দেখানো হবে। এই জন্য আমি আমার আমল নামাকে নষ্ট করি নাই, এই জন্য আমি আমার আমল নামাকে কখনো কালো করি নাই, এই জন্য আমি আমার আমল নামাকে কখনো নষ্ট করে ফেলি নাই, ভালো রাখছি, ভালো। জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ বলবেন যাও যাও, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। যাও, তোমার জন্য বড় বড় জান্নাত আছে, তোমার জন্য সুখের জীবন, তোমার আর কোনো কষ্ট নাই, তোমার দুনিয়ার কষ্ট সব শেষ। সুবহানাল্লাহ। আরো কত কিছু, ফল ফ্রুট, খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ সব তোমার, তুমি জান্নাতের টিকিট পেয়ে গেছো। আর কিছু মানুষ দুনিয়াতে আল্লাহর কথা শুনে না, নবীর কথা শুনে না, কোরআনের কথা শুনে না, আল্লাহ তাদের আমল নামাটা কোন হাতে দিবে? জোরে বলেন। কথা কয় না, কোন হাতে? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। যার বাম হাতে আমল নামা বাম হাতে দেওয়া হবে, চিৎকার করে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। হ্যাঁ, দুনিয়াতে যদি আমল ঠিক না হয় দোস্ত, দুনিয়াতে যদি আমলটা নষ্ট হয়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তেলাওয়াত নাই, তাসবিহাত নাই, পর্দা নাই, পুরশিদা নাই, পাক পবিত্রতা নাই, 10 বছর 20 বছর 15 বছর পাক পবিত্রতা জানেই না, পাক পবিত্রতা জানেই না, এমন মানুষ আছে না নাই? আফসোস। আল্লাহ বলবেন যাও, তোমার আমল নামা বাম হাতে দিলাম। আমল নামা বাম হাতে কেমনে দিবে? কোরআনের আর এক আয়াতে আল্লাহ বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি। তারা আমল নামাটা পিঠের পিছন দিক দিয়ে দেওয়া হবে। কোন দিক দিয়ে? কথা বলেন, কোন দিক দিয়ে? পিঠের পিছন দিক দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবেন আমার কথা শুনে নাই, আমল নামা বাম হাতে দিব।
ও ফেরেশতারা, বুকটাকে চিরে ফেলো, বাম হাতটা বুকের ভিতরে ঢুকাও, পিঠের পিছন দিক দিয়ে টান দিয়ে বের করো, ঘাটটাকে মুড়ায় পিছন দিকে করে দাও। নাউজুবিল্লাহ বলেন। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহু আকবার। চিৎকার করে মরণকে ডাকবে, মরণ হাই পোড়া কপাল আমার, মরণ কেন আসে না? চিৎকার করে বলবে আমার মরণ আমার ভালো ছিল। ইয়া লাইতাহা খানাতিল কাদিয়া, আমার মৃত্যুর পরে যদি আর আমাকে উঠানো না হতো, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, মরার পরে যদি আর আমাকে আল্লাহর সামনে আনা না হতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কথা না মেনে, আল্লাহর কথা না শুনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্জন করেছিলাম, অসংখ্য সম্পদের পাহাড় গড়ে তুলেছিলাম। হায় হায়, মা আগনা আন্নি মালিয়া। আফসোস করে বলবে আমার টাকা আমার কোনো কাজে আসলো না, আমার পয়সা আমার কোনো কাজে আসলো না, আমার ব্যাংক ব্যালেন্স আমার কোনো কাজে আসলো না, আমার জায়গা জমি আমার কোনো কাজে আসলো না। হাই, আমার কোনো উপকারে আসলো না, আমাকে আগুন থেকে বাঁচানোর কোনো ব্যবস্থা করতে পারলো না। আমার কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকার সম্পদ ছিল, আজকে আমি মহা বিপদে মহা মুসিবতে পড়ে গেছি। মা আগনা আন্নি মালিয়া, আমার টাকা আমার কোনো উপকারে আসে নাই। ঠিক না ঠিক? আমার টাকা আমার কোনো উপকারে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, যে 12ই ফেব্রুয়ারির জন্য নাচানাচি লাফালাফি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নামাজের সময়ও 12 তারিখ শুভ দিন। ফেরেশতায় এমন গুরুত্ব দিব, তুই নামাজের সময় বেটা কস যে 12 তারিখ শুভ দিন। ঠিক না ঠিক? মসজিদের পাশে ধ্বংস করতেছে 12 তারিখ শুভ দিন। রাজত্ব নেওয়ার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য লাফালাফি, নাচানাচি যা আছে সব দিয়ে দিতেছে। ঠিক না ঠিক? চিৎকার করে বলবে ইমান ঠিক নাই, আমল ঠিক নাই, নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, আখিরাতের কোনো কিছুই ঠিক করে নাই, অনন্তকালের জীবনের কোনো পুঁজি গুছায় নাই। চিৎকার দিয়ে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। আমার রাজত্বই আমাকে ধ্বংস করে দিয়েছে, আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিয়েছে, আমার রাজত্ব আমাকে ধ্বংস করে দিয়েছে। হায় হায়, কি করলাম? আমার অর্থ, আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার ক্ষমতা আমার আজকে কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসে নাই, কোনো উপকারে আসে নাই। দোস্ত আমার, কথা আমি শেষ করে দিতেছি, দোয়া করে দিব। চিৎকার করে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে তো মানুষ পানির কান্না কান্দে, দুনিয়াতে মানুষ পানির কান্না কান্দে, কিন্তু আখিরাতে মানুষ রক্তের কান্না কান্দবে। চোখের পানি শেষ হবে, আরো কাঁদতে চাবে, আরো কান্না আসবে, কিন্তু পানি নাই, পানি শেষ হয়ে গেছে চোখের, এখন আরো জোর করে কাঁদতে চায়, আরো কাঁদতে মনে চায়, তখন চোখ দিয়ে টপ টপ করে রক্ত পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। রক্তের কান্না কান্দবে, চিৎকার করে আল্লাহরে বলবে রব্বানা 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 আখরিজনা মিনহা, আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আয় আল্লাহ, ভুল করেছি, আয় আল্লাহ বের করে দেন, এই আযাব থেকে আপনি বের করার ব্যবস্থা করেন, জাহান্নাম থেকে বের করে দেন, আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন। এইবার যদি আমি দুনিয়াতে যে আপনার কথা না শুনি,
এবার যদি আমি দুনিয়াতে যে আখিরাত কামাই না করি, এবার যদি দুনিয়াতে যে আমি দান সৎকা না করি, এবার দুনিয়াতে যে যদি আমি যাকাত না দেই, এবার দুনিয়াতে যে যদি আমি নামাজ রোজা না করি, ফাইন উদিনা ফাইন্না যালিমুন। হায় আল্লাহ, আরেকবার দুনিয়াতে পাঠায় দেন। এবার দুনিয়াতে যে যদি আপনার কথা না মানি, না শুনি, জালেম সাব্যস্ত করে আমাকে আবার এই জাহান্নামের মধ্যে পাঠাই দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। পারবে কেউ আসতে? এই সবাই কথা বলেন, হ্যাঁ আমার কথার জবাব দেন সবাই। পারবে কেউ আসতে? কেউ আসতে পারবে? চেয়ারম্যান সাহেব পারবে? এমপি সাহেব পারবে? মন্ত্রী সাহেব পারবে? এসপি ডিসি পারবে? হ্যাঁ, কোনো ক্ষমতাওয়ালা পারবে? ক্যাডার সেডার লিডার মাতবর সর্দার পারবে? কেউ পারবে না, কেউ পারবে না, কারো ক্ষমতা হবে না। ওয়ান বয়ে যাওয়া যায়, আসা যায় না। আফসোস করবে, আফসোস আফসোস করে হাত কামড়ায় কাটা শুরু করবে। ইয়াউমা ইয়া'আদ্দু যালিম আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আফসোস, আফসোস তো শেষ হবে না, পুরাটা হাত কামড়াতে কামড়াতে এই পর্যন্ত শেষ করে ফেলবে। আবার দুনিয়াতে আসতে যাবে, আল্লাহকে বলবে রব্বানা রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। আয় আল্লাহ, আবার দুনিয়াতে পাঠায় দেন। আপনার সব কিছু আমি দেখছি, সব কথাগুলো শুনছি, আখিরাতের সব বিষয়গুলো শিওর, ওভার শিওর, সত্য, ইয়াকিনান। আযাব আছে, কবর আছে, পুলসিরাত আছে, সাপ বিচ্ছু আছে, দেখেছি আল্লাহ, সচক্ষে দেখলাম। আল্লাহ আবার পাঠায় দেন দুনিয়াতে, ফারজি'না না'মাল সালিহা ফারজি'না না'মাল সালিহা। আল্লাহ আবার দুনিয়াতে পাঠায় দেন। এবার যে শুধু নেক আমল করব, ইন্না মুকিনুন। আল্লাহ বিশ্বাস হয়ে গেছে, ইয়াকিন হয়ে গেছে। এবার যদি আপনি দুনিয়াতে আমাকে আরেকবার সুযোগ দেন যে শুধু আপনার কথা শুনবো, শুধু আপনার কথা মানবো, শুধু আপনার কালামের কথা শুনবো, বলেন না আসা যাবে? সবাই বলেন আসা যাবে? সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ রাগ হয়ে যাবেন, গোসা হয়ে যাবেন, বলবেন ক্বালাকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। পড়ে থাকো লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে, আমার সাথে তোমার কোনো কথা নেই। দুনিয়াতে তুমি আমার কথা শোনো নাই, এখন তোমার কোনো কথা আমি শুনবো। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর শুধু আগুনের মধ্যে জ্বলবে, আর নিচের থেকে উপরে নিয়ে আসবে আগুন, উপর থেকে নিচে নিয়ে যাবে। এই কথাগুলো সত্য না মিথ্যা? হ্যাঁ, সবাই মিলে যদি বলেন না হুজুর সত্য না, তাও সত্য। সবাই মিলে যদি বলেন সত্য, তাও সত্য। ঠিক না বেঠিক? একটা কথা আমি এখানে কিচ্ছা কাহিনী বলি নাই, কোনো তামসার কথা বলি নাই। কোরআন খুলেন, আয়াত পারা বলতে গেলে আরো 1 ঘন্টা বেশি লাগে। এই জন্য শুধু শুধু কোরআনের ওই জায়গাগুলো বলছি। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নেই? কোরআন শিখার দরকার আছে না নেই? রমজান মাস কিসের মাস? কোরআন নাজিলের মাস। কিসের মাস? কারা কারা রমজান মাসে কোরআন শিখবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। কোরআন শিখবেন কারা কারা নিয়ত করেন? আরো হাত তোলেন, আরো কয়জন হাত তোলেন। আল্লাহ আপনি এই হাতগুলোকে কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করেন। জোরে আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। আল্লাহ এই সমস্ত হাতে আপনি আমল নামা ডান হাতে দান করেন। জোরে আমিন বলেন। শুধু বললেই হবে না, কিছু অল্প কিছু কাজ আমাকে এখন থেকে শুরু করতে হবে। সম্পদ, মাল যেটা আল্লাহ দিয়েছেন, এখান থেকে কিছু আমি এই নাজাতের জন্য, আমার মুক্তির জন্য, আমার নাজাতের জন্য
আমি যদি কিছু দান সদকা করি, আমার গুনাহ, আমার নাফরমানি, আমার উল্টা পাল্টা আমার আল্লাহ জানে না জানে না? কথা বলেন, চোখ বুঝায় চিন্তা করেন তো, কত রকমের নাফরমানি, কত রকমের গুনাহ, কত রকমের উল্টা পাল্টা আমার দ্বারা হয়েছে। এই জন্য এই মসজিদ কি পাড়া মসজিদ, কদমতলী উত্তরপাড়া মসজিদের জন্য ও মুসলমান, এই বাইতুল আকসা মসজিদ কত সুন্দর নামকরণ করা হয়েছে। আপনার সম্পদের একটা অংশ যদি এই মসজিদে লেগে যায়, আখিরাতে নাজাতের ব্যবস্থা হবে না হবে না? আপনাদের কি মনে হয়? আল্লাহ রসুল কলিজার টুকরাকে ডাক দিয়ে বলছেন, কলিজার টুকরা, কলিজার টুকরা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন, ইয়া ফাতেমাতা, ইয়া ফাতেমাতা আনকিযি নাফসাকি মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামার। ও ফাতেমা, ও আমার কলিজার টুকরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি দিয়ে বাঁচাবা? ওয়ালাউ বিশিক্কি তামার। তামার মানে খেজুর, একটা খেজুরও না, খেজুরের একটা টুকরা, একটা খেজুরের একটা অংশ, একটা খেজুরকে টুকরা করে ফেললেন, ওর একটা টুকরা দিয়ে হলেও তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করো। আমার কি অবস্থা, আমার নাফরমানি, আমার গুনাহ, আমার কত, আমার আমলনামায় কি পরিমাণ গুনাহ, আমার নাজাতের কি ব্যবস্থা হবে, আমার মুক্তির কি ফয়সালা আছে, কি করেছি আমি, কি আছে আমার? আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলেন, এই সলিমউদ্দিন কলিমউদ্দিন, তুই তো দুনিয়াতে কত নাফরমানি করলি, আমার ঘরের জন্য একটু যদি দিতি, অল্প কিছু যদি আমার ঘরের জন্য দিতে, তাহলে তো আজকে সেই ওসিলায় আমি তোমাকে মাফ করে দিতাম। বলতে পারে না পারে না? কথা বলেন। হ্যাঁ, এই জন্য বলেন আপনাদের মসজিদের কি দরকার? ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।